ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। এখন সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক। আমি চলে এসেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আপনাদের ছাদ বাগানে বা আঙিনা বাগানে বা ব্যবসায় ভিত্তিতে যেসব চাষ করেছেন, যেসব কুল গাছের চাষ করেছেন, সেই কুল গাছে এখন ফুল কারো গাছে এসে গেছে এবং কারো গাছে আসে না। তো সেই গাছের বা সেই কুল গাছগুলির সঠিক পরিচর্যা এই সময় না করলে কিন্তু আগামী মরশুমে আপনার কিন্তু ঠিকভাবে ফল হবে না, বা ফল হলেও প্রোডাকশন সেইভাবে হবে না। তো বর্ষার সময় বা বর্ষার শুরুর থেকে কুল গাছে বেশ কিছু ফুল এসেছিল, সেই ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, বা সেগুলো কিন্তু কুল হবে না, হলেও কিন্তু পরিপুষ্ট হবে না, খেতেও ভালো হবে না। এই সেপ্টেম্বর মাস জুড়ে যেসব ফুলগুলি গাছে আসবে, আপনারা কিন্তু সেই ফুলগুলির সঠিক পরিচর্যা অবশ্যই করবেন, না হলে কিন্তু প্রোডাকশন পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কি, এটি বল সুন্দরী কুলের গাছ। তো এই বল সুন্দরী গাছের ফল কিন্তু একটু লেটেই হয়। আগে ভারত সুন্দরী কুল কুল শেষ হয় বা আগে পরিপক্ক হয়, তারপরে কিন্তু বল সুন্দরী পরিপক্ক হয়। তো এই কুল গাছটি আমার এটা নিয়ে 3টে মরশুম। প্রথম সিজনে এই গাছটিতে আমি 4 থেকে 5 কিলো কুল পেয়েছিলাম। গত মরশুমে আমি এই গাছটিতে প্রায় 30 কিলো কুল হারভেস্ট করেছি, এবং এই মরশুমে আমি কিন্তু আমার টার্গেট আছে মিনিমাম 60 কিলো কুল প্রোডাকশন করার। তো এখন দেখুন গাছে কিভাবে ফুল এসেছে, ভোমরা উড়ে বেড়াচ্ছে। তো কিছু ফুল কিন্তু ফুটতে শুরু করেছে, কিছু কুঁড়ি অবস্থায় রয়েছে। এখন যে ফুলগুলি ফুটছে এগুলি ম্যাক্সিমামই পুরুষ ফুল। তো এগুলিতে কুল কিন্তু দাঁড়াবে না। তো দেখুন কি হারে হচ্ছে ফুল, এই ফুল কিন্তু কিন্তু ঝরে যাবে। প্রথমের দিকে যেসব ফুলগুলি আসে সেগুলো বেশিরভাগই পুরুষ ফুল হয়, সেগুলি ফলে কনভার্ট হয় না যতক্ষণ না স্ত্রী ফুল প্রস্ফুটিত হবে। তো এই ফুলগুলি আমাকে এখন পরিচর্যা করতে হবে, যাতে ম্যাক্সিমাম প্রোডাকশন আমি করতে পারি। তো কিভাবে এর পরিচর্যা করব বন্ধুরা? তো এই গাছে বা এই কুল গাছে এখন আমাকে করতে হবে কিছু এনপিকে জাতীয় খাবার গোড়ায় ছড়িয়ে দিতে হবে, ইনস্ট্যান্ট, যাতে গাছটি এনার্জি পায়। এবং আর কি করতে হবে, এই ফুলগুলি বা কুঁড়িগুলি টিকিয়ে রাখার জন্য আমাকে যে কোনো একটি ইনসেকটিসাইড এবং তার সাথে একটি ফাঙ্গিসাইড খুব অল্প মাত্রায় একেবারে মিক্সড করে, এতে কিন্তু পুরো গাছে একবার কি দুবার স্প্রে করে দিতে হবে। তো যে ফুলগুলি ফুটে গেছে এই ফুলগুলি কিন্তু কুলে পরিণত এই মুহূর্তে হবে না। যে কুঁড়িগুলি হচ্ছে সেগুলি কিন্তু কুলে পরিণত হবে। তো এই মুহূর্তে এখন রোদ্দুর, এই রোদ্দুরে কিন্তু কোনো ইনসেকটিসাইড দেয়া যায় না, আপনারা অবশ্যই জানেন। এই কাজটি কিন্তু আমি করব বিকালের দিকে। তো এখন আমি এটিতে করে দেবো, কি করব না, এনপিকে কিছু দিয়ে দেবো, এর অন্য কিছু দেবো। এই এনপিকেটি রয়েছে কিন্তু 500 গ্রাম এনপিকে, এর 250 গ্রাম এনপিকে আমি জাস্ট গাছের গোড়ায় ছড়িয়ে দেবো, দিয়ে গাছের গোড়ায় জল দিয়ে দেবো। এর বেশি কিন্তু অন্য কিছু দিতে যাবেন না, তাতে কিন্তু হিতের বিপরীত হতে পারে। জাস্ট এইভাবে এইভাবে ছড়িয়ে দিলেই হবে, এইভাবে ছড়িয়ে দিন। 250 গ্রাম এনপিকে এই গাছটিতে ছড়িয়ে দিন দূর থেকে। এবার জল দিয়ে দিলেই এ কিন্তু প্রয়োজনীয় উপাদান পেয়ে যাবে। ব্যাস, আর দেবো না। এইবার বন্ধুরা আর কি করবেন, যখন ফুলগুলি থেকে ছোট ছোট কুলে পরিণত হবে তখনও কিন্তু একবার কি দুবার ইনসেকটিসাইড এবং
ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। তা না হলে কি হবে বন্ধুরা, আপনার ছোট ছোট ফলে পরিণত হবে, কিন্তু ফুলগুলি কালো হয়ে ঝরে পড়ে যাবে। তাহলে বন্ধুরা শুনলেন কি পরিচর্যা আমি গতবারেও করেছিলাম এবং 30 কিলো ফল এটাতে পেয়েছি। এবছরের টার্গেট আপনাকে তো বলেই দিলাম আপনাদেরকে, যে আমার টার্গেট থাকবে এই গাছটি থেকে আমি 60 কিলো ফল হারভেস্ট করতে পারবো বা প্রোডাকশন করতে পারবো। তাহলে এইভাবেই কিন্তু আপনাদের ছাদ বাগান বা আঙিনা বাগানের গাছগুলিতে পরিচর্যা করুন। বেশি কিছু সার প্রয়োগ করতে যাবেন না, বেশি ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড প্রয়োগ করতে যাবেন না। অল্প মাত্রায় কুড়ি অবস্থায় বা যখন কম ফুল ফুটছে সেই অবস্থায় দিন। তাহলে দেখবেন এই গাছগুলি থেকে ফাঙ্গাসের আক্রমণ এবং পোকামাকড়ের আক্রমণ থেকে দূরে থাকা যাবে। তো বন্ধুরা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।